আজকে দুইটা রেসিপি আপনার সাথে শেয়ার করবো। যারা যারা আমার চ্যানেলটা দেখেন অবশ্যই দেখবা, পুরা ভিডিওটা না দেখলে কিন্তু মিস করবা। একটা হইছে সিলেটি খাট্টা। এই যে দেখো আমি কিছু জিনিস এড করাম, পুরা ভিডিওটা দেখতে থাকুক আমি কিতা দিয়া কিতা রান্না করি। অবশ্যই আপনারা কিন্তু আমার টাইটেলটা দেখেও বুঝি লাইছেন। এটা একটা থইকর, এই থইকরটা খেয়ে খেয়ে চিনইন, কীভাবে রান্না করেন দেখতে থাকুক আজকের আমার পুরা ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হামিদা ফ্রম হামিদা সোয়ানা ব্লগস। কি তাহলে সকল ভালো আছো নি? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক অনেক ভালো আছি। আজকে 2-3টা কারি রান্না করবো, এর মাঝে 2টা রেসিপি আপনার সাথে শেয়ার করবো। পুরা ব্লগটা দেখতে থাকুক, আশা করি ভালো লাগবো। ও একটা আমি লন্ডন গ্রিন স্ট্রিট থাকি আনছি। আমি কালকে গেছিলাম লন্ডনও, তখন আনছি একটা বাংলা খুদু। তো ওটা দিয়া আমি ডিসাইড করলাম একটা চিকেনের কারি রান্না করতাম। সো মশলা টশলা একটু কম দিয়া আর কি ট্রাই করবো, বা যখন খাটমু তারপরে আমি দেখবো আর কি কিতা দিয়ে রান্না করতাম। আসলে 3টা ভেজিটেবল কেন দেখরা আর ডিসাইড করাম অনেকটা। আর ও একটা দেখো কেছেন আপনারা কেউ চিননি, ইয়াস চিন বা অনেক বাই বোনিতে। এটা হচ্ছে তৈকর। তো তৈকর ও একটা আমি কালকে লন্ডন থেকে আনছি, এটা দিয়ে আমি একটা টেঙ্গার কারি রান্না করবো। এখন এই কদুটা আমি বানাইয়া দেখি। একটু ফুটা ফুটা, কালকে আনছিলাম লাগছে যখন একবারে ফ্রেশ, আজকে লাগে একটু ফুটা হয়ে গেছে। আর ও কদুর দাম আমার কাছ থেকে কত নিশ্চয় জানি, 7 পাউন্ড, 7 পাউন্ড 30 পেন্স না কিতা। আর এটা আমি আনছি গ্রিন স্ট্রিট থাকি। সো ওনার কদুর দাম। আমি চিকেন দিয়ে রান্না করবো, এর লাগে আমি একটু বড় বড় দিলাম। ও দেখোকা বড় বড়। আর চিকেনটাও বেশ বড় নাই, একদম ছোট চিকেন দিয়ে রান্না করবো। তখন আমি ভালো করে দইয়া আর পানি জড়াই একটা ক্যালেন্ডার মাঝে লই লইমু। এরপরে পুরা স্টেপ বাই স্টেপ আপনার সাথে আজকে রেসিপিগুলো শেয়ার করবো ইনশাল্লাহ। দেখি কয়টা রেসিপি দেখাইতাম পারি আপনারা। কদুর রেসিপি আমি দেখাইতাম না, আমি খালি 2টা রেসিপি দেখাইমু। একটা হইলো থইকরর খাট্টা রান্না করবো মাছ দিয়া আর খোল্লা দিয়া, আর একটা হইছে মূলা দিয়া শুটকি বাজির মতো নাকি করবো। সো ওগুলা দেখাইমু, একটা রেসিপি আর দেখাইতাম না ইনশাল্লাহ। এখন আমি থইকরে খাটলে দেখি ওর ভিতর কিতা। সো আই থিঙ্ক আমি আধা খান রান্না করবো, মানে বেশি ঠেঙ্গই যাব। ও মাইকটা চুলে না দেখা যায়। আস্তা দিয়া খাইলে বেশি টেঙ্গই যাব। একটা টমেটো দিব সাথে। তো তরকারি সবটা বানানি হয়ে গেছে। এখন পেঁয়াজ কাটিলাই, কাটিয়া কুটিয়া গাইলে চেয়ার কুটিয়া, তারপরে আদা রসুন, তারপরে রান্না করবো। আর এইদিকে রসুন আর আদারে একটু চেঁচে নিয়ে তরকারি দেবার লাগে। এই হান্ডির মাঝে রান্না খাম। হান্ডি গরম হয়ে গেছে, তেলও দিলাইছি। এখন সব স্পাইস দিলাইলাম, আস্ত স্পাইস।
আর আপনারা কি তাহরা সকল বালা আসেনি আপনার সাথে রেসিপি সহ 3টা কারি রান্না করবো। সো এখন যেটা বয়সে এটা আপনার সাথে আমি একটু খালি বাগারটা শেয়ার করবো ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকুক, আশা করি ভালো লাগবো। সো এটার মাঝে আমি এখন চিকেন রান্না করা। সো চিকেন তো সব সময় দেখছেন আপনারা রান্না করি। এটা আসলে অত হামরি কোনটা নাই। একটা চিকেনের লাগি যে ছোট ছোট পেঁয়াজ দিলাম। বিসমিল্লাহ। ওকে, একটু রাখি লাইছি, আস্তা দিচ্ছি না। আর আজকে চিকেনটা আমি কদু দিয়া, বাংলা কদু দিয়া রান্না করবো। তো তার লাগে আমি মশলা টসলা একবারে কম দিলাইম। আর পুরা অবিকল বাংলাদেশের একটা কারির মতন চেষ্টা করবো রান্না করতাম। তো আপনারা খেয়ে কইটা কি দেখলে অবশ্যই কমেন্ট করুন জানো, আর রেসিপি দিন জানো আমারে। আমি আসলে অতটা সব ধরনের জন্য মাছ ইতা হিতা কত জাতর খারি রান্না করেন বাংলাদেশি স্টাইলে আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতাম। আর আমি সব ধরনের সবটা খাইতাম পারি না, আমি কিছু ডায়েট করাম। এরপরে বড় দেখে যেন মেইলা হাজবেন্ডে দুদিন বাঙালি কারি টারি লাইক মাছ টাছ ইতা দুদিন ছোটো মাছ বড় মাছ খাই না, তাহলে রান্না করা অতটা যায় না। একলা একজনে অতটা রান্না করে খাইতে পারো না এই দেশে। বাংলাদেশ হইলে আসলে ঠিক আছে, আর এই দেশে আসলে আমি চাই না অত অপচয় করতাম। কারণ আমার হাজবেন্ডের দুদিন মাছটা আছে তা খাই না। এরপরে বাচ্চাইন তো 2জন, তারা ইউনিট তখন ছোটো ছেলে তো আর গুজরাটি বাঙালি মাছ টাছ পারি তা তারা খাইতে পারে না। এরপরে এলার্জির ব্যাপার স্যাপার আছে কিছু। তো আমি খুবই কম কারি টারি রান্না করি। আর এখন তো কয়েকদিন ধরে আমি কিছু ডায়েট ওটা করলাম নানি। তো আমি আমার লিমিটে আমি রান্না করলাম, যাতে আমার বাচ্চা ছোটোজনেও যেটা খাইতে পারেন, হাজবেন্ডেও খাইতে পারেন, আর আমিও তো থোড়া খাই। তো ওলান আমি রান্না করা। তো আপনারা যদি বাংলাদেশি কোনো খারি রান্না চান তাহলে আমার এই রেসিপি দেন যেন, ইনশাল্লাহ আমি আপনারা লাগে রান্না করবো। আর এদিন নাকি ডায়েট বায়েট বাদ দিলাই মু। আর আমি কয়েকদিন আগে লন্ডন গ্রিন স্ট্রিট গেছিলাম একটা শপর। একজন বাইয়ে আমার হাজবেন্ডে অনুরোধ করছেন আমি একটা রেসিপি রান্না করতাম, আর তারা দেখতাম। তারা বুঝিন আপনারা চ্যানেল দেখেন। তো আসলে এই কথাটা শুনিয়ে আমার যে ভালো লাগছে। পরে আমার হাজবেন্ডে আমার দেখে আনছেন যেন বাইর লোকে কই রাখি যেন আপা অত মজা রান্না করেন, আপনি এই কারিটা রান্না করবা। আমি কই ভাই আপনি তখন লন্ডন আর আমি থাকি নটিংহাম, আপনারা যাইবানি হয় আমার না গেলে কি তা করবো, আমরা তো দেখতাম পারবো আপনি যেন রান্না আর আমরার কথা মাত্রা। তো ইনশাল্লাহ ভাই আপনার কথা আমি পূরণ করবো। একটা বোনা রেসিপি চাইছই, কারি রান্না করতাম আর দেখতা ভাইয়ে আমি বাইরের উদ্দেশ্যেই রান্না করবো। তো আপনারাও আমার রেসিপি দিন যেন লেখিয়া কিতা দিয়া কিতা খাইতা, আর আমি ট্রাই করবো আমার স্টাইলে রান্না করতাম আপনারা রেসিপি ইনশাল্লাহ। তো আমি কারো তেজপাতা দিছি না, আমি তেজপাতা দিমো, আমার কন্টিনার তেজপাতা শেষ হয়ে গেছে। আর এখন আমি আদা রসুন দিলাই, আদা রসুন 1 চামচের মতন দিলাম। আর ছোটো একটা চিকেন বেশি দরকার নাই। বিসমিল্লাহ। এটা দিয়া মূলা দিয়া আর খেসকি শুটকির একটা বাজের মতন চরচরি একটা রান্না করবো আর কি। তেজপাতা দিয়া আদা চেঁচা করে রসুন দিলাম। এটা হচ্ছে খেসকি শুটকি দিয়া রান্না করবো মূলার চরচরি ও মূলা ভাজি। কাঁচামরিচ দিলাম বলাইয়া। আমি লবণ দিব।
মূলা একটু কমাইয়া দিলাম, কারণ এটা তো একটু বাজিলা খানি কমবো। শুটকি তো আর এটা দেশি শুটকি। এইদিকে দেখোকা আমি চিকেনের মশলা দিলাইছি। আজকে চিকেনের মশলার মাঝে একবারে কম সপ্তাহ দিছি, দেখোকা এত সুন্দর। আর আজকে লাইট একটা আমার একবারে ডাইরেক্ট একটা কি কুকারের উপরে আছে, এই লাইটের বাল্বটা একবারে গেছে। তো আমার হাজব্যান্ড সারা বাড়িটা আমি লাগাইতাম পারতাম না, এটা একবারে সিলিন্ডার লগে লাগাই, লাগে একটু লাইট কম কম লাগে। তো চিকেনের মশলাটা ভালো করে কষা নিও। আর এইদিকে একটু পানি দেই, আনিলে মশলা দিলে আবার বুঝবে। তো এদিকে আমি চিকেন দিলাইছি মশলার মাঝে। আর ও দেখোকা মূলার যে বাজি করতাম শুটকি দিয়ে, এখন স্পাইস দিলাম, হলদি পাউডার দিলাম, এক্সট্রা হট কারি পাউডার দিব, তো আমার চিলি দেওয়া লাগতো না। ভাজা ধনিয়ার গুঁড়া 1/2 টিস্পুনের মতন দিছি। সবটা একলগে দিলাইলে আরো ভালো আছে। শুটকি দিয়া আর মূলা দিলাইমু। এখন 2-3 মিনিট লাগে একটু গুঁড়া দিলাই, আর মূলা আমি ভালো করে দইলাই, তারপরে ইনা দিলাইমু। 3-4 মিনিট হয়েছিলাম, 5 মিনিটের উপরে বাজলাম শুটকিরে। এখন আমি মূলা দিলাইলাম। ধরনের তরকারি আসলে ঝটপট রান্না করা যায়, বেশি হ্যাসেল নাই রাঁধতে। রান্না করে নিয়েছি, এখন একটু কষানিও একটু কম হোক, তারপরে বাকিগুলো দেখাই মনে। চিকেনটা আমার ভালো করে বুনো হয়ে গেছে, সুন্দর করে কষাই আনিছি। আর বড় বড় টুকরা রাখছি, বড় টুকরা দিয়ে শুধু হারছি। আর চিকেন যেন রান্না করছি আমি একবারও ডাইকা দিছি না, ডাইকা দিলে এটা তো ছোটো চিকেন না নেই, একবারে সফট হয়ে যায়, আরও আরও হয়ে যায়, পরে একবার খাওয়ার পরে আরেকবার গরম করা যায় না। কাঁচামরিচ 2টা আর বাঁকা পাতা দিলাম, দিয়া একটু নাড়াচাড়া করিলাই, করিয়া একটু পানি বাড়ইলে তারপরে আমি গুঁড়া দিলাই। একটু আদা ফাঁকা করে দিলাইমু। আর এদিকে কিতা বিষয়, আগুন স্লো করে রাখ নাই, মূলা থেকে পুরা পানি বার হইছে। এই তরকারি তার কাঁচামরিচ দিতাম নাই, পরে বেশি যাব, এখন বাঁকড়া পাতা দিলাম। বাঁকড়া পাতা দিয়া আগুন স্লো করিয়া ডাইকা রাখিলাইমু। কুকুয়ার পরে আপনার সাথে শেয়ার করবো 5 মিনিট আরও রাখবো। তো ধরকা আমার মূলার খাসকি শুটকির চরচরিটা হয়ে গেছে, আগুন অফ করিলাই, ডাইকা দিলাই, পরে আপনার সাথে শেয়ার করবো। এরপরে চিকেন কারি অলমোস্ট হয়ে কুক। এখন আমি বয়বো, চিকেন আমার অলমোস্ট কুক হয়ে গেছে, আমি জুল উল দিয়ে ডাইকা রাখি লেছি। ওই হলে আপনার সাথে শেয়ার করবো। এটার মাঝে তৈকরের খাট্টা রান্না করেন। তৈকরের খাট্টা খেয়ে কিলান রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাইবা, আপনারা কিলান রান্না করেন আর আমি কিলান রান্না করি মিল আছে নি।
বা স্পাইসও মেবি একটু কম বেশ হইতে পারে। আমি কিন্তু স্পাইসটা একটু ডিফারেন্ট স্পাইস দেই, আর আপনারা তো কোন স্পাইস দেন কইবা। সো চলোকা পুরা রেসিপিটা দেখতে থাকুকা, আশা করি ভালো লাগবে। অনেকদিন পরে একটা খাট্টা রান্না করাম। একটু একজন আমার বিয়ার আপু রিকোয়েস্ট আসিল বাক্কা দিন আগর, এই আমারে বার্মিংহাম ফাইয়া আমারে রিকোয়েস্ট করছিল। আমি অনেক দিন পরে রোজার অনেক অনেক আগে, সো অনেকদিন পরে আমি দিলাম, সরি আছি। সো এখন পুরা ব্লগটা দেখতে থাকুকা, ভালো লাগবো ইনশাল্লাহ। রসুন দিলাম আদা কুচা করিয়া, আর ঠেঙ্গার খাটাতে একটু রসুন বলাইয়া থাকে, বলাইয়া দিন দিলাম। হয়ে গেছে একটু দৌড়। এখন মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিচ্ছি, তৈকরের লগে একটা টমেটো অ্যাড করি লাইব। তো আমার কারিটা একটু ঠিক ঠিক হইব না, এটা বেশি রানি হয়ে যাবে। রানি তো ইয়ে ভালো লাগে, ঠান্ডার খাটা একটু খাই না আমার হাজবেন্ডে। এখন সেটা দইয়া দিলাই, বাক্কা রসুন লাগাই আছে। মশলা দেওয়ার সময় দেখাই মুখ পুরা থেকে পেঁয়াজটা গলিয়া, পেঁয়াজটা বাঁকা গলি গেছে দলুকা। এখন একটা বড় টমেটো দিলাম, পুরা মশলার লগে গলি যাইতে হবে। গলি গেলে কি তো ঝোলটা একটু ঠিক হয়। এখন আমি হলদি পাউডার দিলাম, আর দিব মাইল্ড কারি পাউডার, একটা মাইল্ড কারি পাউডার 1 চামচ দিয়া আরো হাফ দিলাম। ওইল আমার টেঙ্গা অথবা খাটার যে মশলা, ওই মশলাটা দিয়া রান্না করি। চাইলে খালি হলদি পাউডার দিয়া পারবা, বাট মাইল্ড পাউডার যারা যারা খাইছো না খাইয়া দেখবা। বাট একটা আছে মাইল্ড কারি পাউডার মিক্স মশলা লেখা থাকে, একটা দিবা না। একটা দিলেই যায় যে চিকেনও যে আমরা কারি পাউডার দিই ওটা। আর একটা আছে খালি মাইল্ড পাউডার, খালি মাইল্ড কারি পাউডার লেখা থাকে, ও একটা দিবা। একটার মাঝে যতটা স্পাইস দেয় একবারে মাইল্ড থাকে, আর এত মজার ঠেঙ্গার তরকারি হয়। অথবা যে খাখরির তরকারি আমরা রান্ধি, এটা তরকারির মাঝে দিলে এত মজা হয়, তা খুবই মজা। যারা খাইছেন অবশ্যই খাইছেন, তো যারা খাইছেন না আজকে ফলো করলাম। আমি মাইল্ড কারি পাউডার যে পটের মাঝে থাকে, পটটা আমি আনবো কন্টেনারের মাঝে আর কি। নেক্সট টাইম আনলে আপনার সাথে শেয়ার হবো ইনশাল্লাহ। এখন ওই যে তৈকর যে একটা দিলাইব, একটু কষাই করব। আর একটু কষাই দিলে আমি মাছও দিলাইব, মাছটা নিয়ে রাখি লাইছি। আল্লাহ যেমন কতখান টেঙ্গো হইব, হাফ দিছি তো বেশি টেঙ্গো হইব আমার কাছে লাগে। দেখি বাক্কা দিন পরে তৈকর খাটা রান্না করছি, অনেক দিন, কয়েক বছর পরে আমার কাছে লাগে। বলি লাইছি কতদিন পরে রান্না করছি। তো এরকম আপনারা যারা চাই নাকি কারি টারি রান্না করতাম, তখন আপনারা একটু রেসিপির নাম কইয়া দিবা, অথবা লেখা দিলেই বা আপু রেসিপিটা রান্ধবা, আর আপনার নাম উল্লেখ করেন যেন। কারণ কোনো সময় আছে যে আইডি দিয়ে মেসেজ করেন, এই আইডির নাম উঠে, রিয়েল নাম উঠে না, তখন যে আমরা কনফিউজ হয়ে যাই যে আপু করানি ভিডিও মেসেজ নিনা বাই তারা করা, নিনা কোনো ছেলে মেয়ে তারা করা।
তো একটু কনফিউজন মাঝে হয়ে যায় আমরা তো 3-4 মিনিট হয়ে যাক তৈকরটা একটু কুক হয়ে যাক তারপরে দিলাইমু মাছ চিকেনের কারি হয়ে গেছে তো 2-3 মিনিট হয়েছিলাম 2-3 মিনিট পরে এখন মাছ দিলাইমু মাছ আমি নর্মাল মাংস বাজু মাছর দিকটা দিছি আর কল্লার কিছু সাইড বাজু দিছি একটু গছ বাজু বাটা বড় কল্লার সাইজ যখন একটু কুক হইব এই পিসটারে আমি ট্রাই করবো এই কাঠি দিয়ে একটু বাঙ্গিয়া দিতাম এই তো দিলাইলাম এখন কিছু আটাইলাই আটাই উঠাইয়া তারপরে দেখা এখন দেখো তো মাছও কোথা নিয়ে গেছে আমি জল দিলাইলাম আর একদম ফ্রেশ গরম পানি দিলাম ডাইরেক্ট বড় বড় টমেটো যে ওটা টমেটো দিছে যে সুন্দর টমেটোর কালার বার হয়েছে তো পানি দিলাইছে যতটুকু দিবা একটু পাতলা করে দিছি একটু সুপর মতন চাইনা মাখিয়ে খাইতাম এই কারিটা তো উতরানি ভালো করে উঠক তারপরে কাঁচামরিচ আর বাঁকড়া পাতা দিমু আর লবণ টেস্ট করবো যে কতটুকু হয়েছে না ইনশাল্লাহ আমার 3টা কারি অলমোস্ট শেষ কুক হওয়ার পথে এই দেখো কা সুন্দর ইয়া উতরাইছে এখন কাঁচামরিচ দেখো কা বাঁকা 6টা দিলাইছি কাটিয়া আর বাঁকড়া পাতা বাঁকড়া পাতা দোয়াটা কিনা দৌ বালা সফর কিনা বাঁকড়া পাতার কোনো গেরার নাই সামনে দিয়ে এবার আইব বালা বাঁকড়া পাতা তো আমার কারিটা আসলে হয়ে গেছে আরও আমি এখন 2 মিনিট এই বাঁকড়া পাতা দিছি যেহেতু 2 মিনিট কুক করবো তারপরে লামাইয়া তারপরে দেখাইলাম আপনারা আজকে কিতা কিতা রান্না করলাম কিভাবে হয়েছে কালারটা আপনারা কাছে দেখতে সুন্দর লাগেনি সবটা শেয়ার করবো ইনশাআল্লাহ আজকে তরকারি লাইন ধরে তো রাখছি দেখো ট্রেনের লাইনের মতন তো এদিকে ভাত পুরাটিকে কুকর এখনো কুক হয়েছে না এখন যে রেসিপিটা শেয়ার করলাম আপনার সাথে ওইটা আগে দেখাইলাই এটা হয়েছে তৈকরর খাট্টা এই দেখো কা একবারে গরম এইমাত্র অফ করছি সো আর একটু টানলে আর একটু ডিফারেন্ট কালার হইব মাশাআল্লাহ এত সুন্দর হইছে সো আমি কিভাবে রান্না করলাম অবশ্যই কমেন্ট করে জানাইবা আর আপনারা এইভাবে রান্না করেননি অবশ্যই কমেন্ট করবা এত মজার খাট্টা হইছে এরপরে রান্না করলাম কদু দি যে বাংলাদেশি কদু যে একটা বাংলাদেশি লাউ একটা রেখা বাংলা লাউ দিয়া চিকেন কারি খুব সুন্দর হয়েছে এরপরে মূলা দিয়া খেসকি শুটকির চরচরি সো এই 2টা রেসিপি কিলান হয়েছে অবশ্যই কমেন্ট করবা ভালো লাগলে রান্না বান্না করিয়া খাইবা ইনশাআল্লাহ দেখতে দেখতে আপনারা কাছে আমার চ্যানেলটা ভালো লাগবো আমার প্রতি ভালো লাগ তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা ফলো করবা সাবস্ক্রাইব করবা যারা নতুন তো এখন আমি ভাত খাইয়া দাইয়া আপনার সাথে শেয়ার করবো মজা তজা কিলান হয়েছে তো এই দেখো আমি আজকে ভাত লইছি খেসকি সুটকি দিয়ে মূলা তো এটা আসলে ভাত নাই ভাতর লাখানি দেখতে লাগে খিজাত সিড আরও কিতা জানে এটার নাম হইল গগবি তো এটা ডায়েটর লাগে আসলে বালা তো আমি আজকে জীবনের ফয়লা আমি ফার্স্ট ট্রাই করাম সো আমি 2 টেবিল স্পুনের মতন লইছি দেখি একটা খাইতে কিলান টেস্ট যদি ভালো লাগে তে খাইমু আর নাইলে তুরা ভাত জ্বালান খাইরাম সকল সময় ওলান কন্টিনিউ করমু সো যেহেতু রাঁধছি আজকে 2-3টা কারি ওগুলা দিয়া কি তুরা খাইয়া শেয়ার করমু আর যদি দেখা যায় না মজা লাগে আসলে আর আমি যেটা লাগে খাইতাম সেটা আমার খামে আর তাহলে আমি কন্টিনিউ এই ভাতগুলো আরও বলাইয়া আনবো আর কি আজকে ছোটো একটা প্যাকেট আমার হাজবেন্ডরা তানে আনাইছি টেস্ট কথা কি তো বিসমিল্লাহ কইরা এখন কো খাই আসলে পুরা ভাতর লাখানিও এগুলো কোনো গ্যারান নাই কোনো টেস্ট নাই পুরা রাইসর লাখানি আই ডোন্ট মাইন্ড আমার কাছে যে ভালো লাগে পয়লা বাইটও আমি আসলে
একটু লাভও পড়ে গেছি। সো আমি ওখান থেকে কন্টিনিউ ওটা আনবো। আর যে ছোটো একটা প্যাকেট 3 পাউন্ড দিয়ে আনছেন, মেবি আমি ওলাম তুরা তুরা 2 দিন খাইতাম পারমু। সো একটু এক্সপেন্সিভ, তারপরেও খাওয়ার দরকার। একটা দেখি আমার খামে আইনি, খামে আইলে আপনারা আমি কেতা লাগি খাইরাম আঁকি ওটা আপনার সাথে শেয়ার করবো অ্যান্ড প্যাকেটও দেখাই মনে। মূলার চরচরিটা এত মজা হয়েছে। এখন আমি তৈকরের খাট্টা দিয়া খাইরাম, দেখিছেন কতখান ঠেঙ্গাও হয়েছে। আর দেখো কেউ ভাত ওভেন লইছি, মাছও পিস লইছি। এটা আসলে স্পুন দিয়ে খাইলে আর ভালো হইল নে। সো দেখি ঠেঙ্গা বেশি নি। বিসমিল্লাহ। ঠিক আছে, আধা খান দিছি। যে মজা লাভলি আফা গো, যে মজা হয়েছে গোলাপলি আফা। তুমি খাই গাই না গোলাপলি আফা, মিস করাই না আমি খাইতাম না, তুমি খাইলা বোন। তুমি কি তার লাগি গুছা করছো হোসেন? না গো কইলাম না ভাত খাই আইছি না, ডাক্তারে গেছিলাম তো, ডাক্তার থেকে আইয়া আমি কইছি যেনে ডাক্তার তাকে ডাইরেক্ট আমার ঘরে দিয়ে আইবা, হেবা দি যাইতাই নাই ঘর অন্য আমি রান্নাম, তুমি খাইবা। কইছো তো ঠিক, থ্যাংক ইউ দিলাম। আর তোমার দুলাভাই বেউসিয়া গরো গেছে, ভাত রান্না তিয়া গেছি না, গিয়া বিচারায় ভাত বইছে না, আমি গোসল করছি। সো যে মজা হয়েছে গাইজ, আপনারা ওই রকমের এই যে একটা নাম কিতা তৈকরের খাট্টা রান্না কইরা খাইবা। তো আমি আসলে খাইলাই লাভলি আফার লগে গফ করে করি, আর আমরা ডিস্টার্ব দিবার আপনারা। আজকে এই পর্যন্ত, দেখো নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো দিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।